এর আগে আসিফ শেখ তার বাড়ি অর্থাৎ চালের যে তার বাড়ি সেই বাড়িটা পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনা জওয়ানরা। কেননা যেভাবে পর্যটকদের রক্তচক্ষু দেখিয়েছিল তারা, যেভাবে পর্যটকদের উপরে নির্বিচারে তারা গুলি চালিয়েছিল, তাই তাদের এই দিনটা দেখা উচিত। ভারতীয় সেনা জওয়ানরা রীতিমতো দুর্মুষ করে দিয়েছে সেই বাড়ি। দেখাবো আমাদের প্রতিনিধির প্রতিবেদন। এটা একটা গোটা রান্নাঘরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জানলা দরজা সমস্ত কিছু ভাঙা। দেখাও মেরাজ আলী আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, জানলা সমস্ত ভাঙা, উপরে ফ্যান বেঁকে গিয়েছে, বাসন ওলটপালট হয়ে রয়েছে। এবং আমি তো দেখতে পাচ্ছি যথেষ্ট মানে আধুনিক ব্যবস্থা হয়ে রয়েছে এই বাড়ির মধ্যে। এখানে একটা গিজারের কানেকশনও রয়েছে আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গোটাটা একটা রান্নাঘর। আমি এদিকে আসতে বলবো, বাংলা যারা দর্শক এই মুহূর্তে দেখছেন, আমি এদিকে আসতে বলবো এবং এই ছবিটা, এই ঘরের ছবিটা একটু দেখাতে বলি। দেখুন কি তছনছ অবস্থা রয়েছে, দরজা ভেঙে গেছে, জানলার পাল্লা ভেঙে গেছে, মানে ভেঙে দেওয়া হয়েছে। এই দরজাটা হাফ ভেঙে রয়েছে। এবার আরো একটা ঘর দেখাবো, পাশের ঘর দেখাবো। তবে পাশের ঘরে যাওয়ার আগে আমি এখানে একটা জিনিস দেখাতে চাই। দেওয়ালটা এখানে ভেঙে গেছে, দেওয়ালটা এখানে ভাঙা অবস্থায় রয়েছে। আর এখানে আমি কিছু ইলেকট্রনিক ডিভাইস দেখতে পাচ্ছি। আমি জানি না এগুলো কি কাজে লাগবে। এগুলো ইনভার্টারও হতে পারে, যাতে ইলেকট্রিক কানেকশনটা থাকে সেই ইনভার্টারও হতে পারে। এই বাড়ির মধ্যে আর্মস থাকার সম্ভাবনা প্রবল। এটা আরো একটা ঘর দেখাচ্ছি। এই দেখুন কিছু ধারালো অস্ত্র এখানে আমি দেখতে পাচ্ছি। সরাসরি হাত না দেওয়াই উচিত হবে। কিছু ধারালো অস্ত্র আমি দেখতে পাচ্ছি। ভিডিও জার্নালিস্ট মেরাজ আলী দেখাচ্ছে ধারালো অস্ত্র। আরেকটা জিনিস আমি এখানে প্রচুর বই দেখতে পাচ্ছি। এই যে এই বইটা, যদি আমি এই ভাষাটা পড়তে পারি না, আমি জানি না এখানে কি আছে, আমি খালি ছবিটা দেখিয়ে রাখছি। একাধিক উর্দু ভাষার, এখানে কিছু কেমিস্ট্রি বই, মডার্ন মাইক্রো ইকোনমিক্স এর বই, এই সমস্ত বই রয়েছে। কি রয়েছে? মানি, ব্যাংকিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, এই সমস্ত কিছু বই রয়েছে। এই হচ্ছে এই ঘরটার ছবি। এসো পাশের ঘরটা দেখাই। এই ঘরটায় যতদূর সম্ভব মনে হচ্ছে যে লোকজন মানে আসতো, বসতো, কোনো আলোচনা চলতো, বৈঠক হতো এখানটা। এই ঘরটা দেখে সেটা স্পষ্ট। এখানে কিছু কুশন রয়েছে, কিছু পাশবালিশ রয়েছে, ছোট ছোট ফ্যান রয়েছে, যাবতীয় ব্যবস্থা। কারণ জামা কাপড় রয়েছে, জানা নেই এটা ওই আসিফ শেখেরই পোশাক কিনা। এই ঘরটায় কিছু একটা মানে আলোচনা, বৈঠক ইত্যাদি বসতো, সেইটা এখানে স্পষ্ট। এবার আমি একটু বাইরে থেকে বাড়িটার ভিউটা দেখাই। এটা হচ্ছে তার বাড়ি যে আসিফ শেখ, আমি আরো একবার মনে করিয়ে দিই, তার বাড়ি যে আসিফ শেখ সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, কিছু সাধারণ মানুষকে গুলি করে পুড়ে মেরেছে। তাহলে কি এই ঘরে বসেই সমস্ত সন্ত্রাসের প্ল্যান হয়েছে, আলোচনা করা হয়েছে, ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে বাড়ির বাইরের অংশটা, সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আরো অন্যান্য সাংবাদিকরা এখানে রয়েছেন। বাড়ির বাইরের অংশটা আমি দেখাচ্ছি। টিনগুলো এদিক ওদিক করে পড়ে আছে, দেখুন এখানে ভেঙে পড়েছে। ওটা একটা ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক বোঝাই যাচ্ছে। সেই ট্যাঙ্কটা পুরো ফেটে গিয়েছে। এই অংশের দেওয়ালটা একদম ভেঙে পড়েছে। চারিদিকে ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই কাজ ভারতীয় সেনা খুঁজে বার করেছে। এই যে এটা হচ্ছে টোটাল ভিউটা, যে গোটা বাড়িটাকে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, গোটা বাড়িটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই বাড়িটার কি পরিস্থিতি করেছে আরো একবার ভালো করে দেখুন। প্রতিশোধ এইভাবেই নিতে হয়, আরো কঠিন ভাবে নিতে হয়। দেখুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।